কার কার মাটন ফেভারিট। আমার হাজব্যান্ডের তো খুবই ফেভারিট। ও সরি মাটন না, আমাদের তো আবার পাঁঠার মাংস, কারণ আমরা বাঙালিদের তো মাটন ফাটন না, ডাইরেক্ট পাঁঠার মাংস। তো ওর পাঁঠার মাংস খুব ফেভারিট। তো ওই দিন আমি রান্না করছিলাম মাটন, বিকেলে বিকেলে না সন্ধ্যার পরেই বসিয়েছিলাম রান্না। তো মাটন হোক আর চিকেন হোক যাই হোক, মাংস একটু ঝাল না হলে আমার ভালো লাগে না। তো আমি একদম ঝাল ঝাল করেই বানাই। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ঝাল ততটা খায় না আর ভালোবাসে না ঝাল খেতে, বাট আমি রান্না করলে ঝাল হবে, কারণ আমি ঝাল ছাড়া খেতে পারি না। মাটন হোক আর চিকেন হোক ঝাল হলে আমার ভীষণ ভালো লাগে। আমার ফেভারিট হলো হাঁসের মাংস। তো মাটনও এখন খাই, আগে বিয়ের আগে তো একদমই খেতাম না, এখন তবুও খাই বিয়ের পরে। ভালোই লাগে পাঁঠার মাংস খেতে। তো এদিকে আমি রান্না বসিয়েছিলাম। তো আজকের মেনুতে ছিল আমাদের পাঁঠার মাংস, ডাল আর টমেটো আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো এদিকে কার কার আমার মতো এই অভ্যাসটা আসছে, যা ধরেই আগে হাত ধুতে লাগে। আমার রান্নাঘরে গেলেই হাত যে আমি কতবার ধুই মানে বলার বাইরে, হাত একদম কি বলবো একদম সাদা সাদা হয়ে যায় ধুতে ধুতে। তো এদিকে পাঁঠার মাংস হতে তো একটু সময় লাগে, তো পাঁঠার মাংস বসিয়ে চলে গেছিলাম একটু চা খেতে, খিদে পেয়ে গেছিলো। তো চা টোস্ট দিয়ে আমরা চা খেয়ে নিয়েছিলাম। পাঁঠার মাংসটা বসিয়ে ঢেকে দিয়ে গেছিলাম। আমি একদম মাংস যে মাংসই রান্না করি না কেন, আমি একদম ভালো করে কষাই, একদম কড়াইতে লাগে লাগে ভাব হয়ে যায়, তারপর ঝোল দেই। কারণ আমার মা বলে যে কষালেই নাকি মাংস টেস্ট বাড়ে, তাই আমি যত পারি একদম কষাই। আমার মা এমনভাবে কষাই মাংস, ভীষণ টেস্টি লাগে মার হাতের মাংস খেতে। তো আমিও ট্রাই করি মার মতো করার। মাংসটা সত্যিই খুব টেস্টি হয়েছিল, তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো কষিয়ে ওর জন্য উঠিয়ে রেখেছিলাম 3 পিস, আর একটু ঝোল সাইডে। আমিও একটু খেয়েছিলাম, ভালোই হয়েছে। ও টেস্টি হোক আর না হোক এক্সপ্রেশন সেমই থাকে, ও এক্সপ্রেশন দেয় না। সত্যি মাংসটা খুব টেস্টি হয়েছিল। তো আমার বলছি জিভে জল চলে এসছে মাংসটা দেখে। আমার কষানো মাংস থেকে একটু ঝোল ঝোল রাখলে বেশি ভালো লাগে মাংসটা।